हुस्ने खशबा चश्मे शहूद दीद हुस्ने खशबा चश्मे शहूद दर हकीकत करते दर मुल्के वजूद सलाहुलिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। আমাদের সম্মানিত উলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত এবং নেতৃবৃন্দ থেকে আপনারা পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন নবী সম্পর্কে এবং আউলিয়া কেরামের শান সম্পর্কে আলোচনা শুনেছেন। আর আমি তো আপনাদের পুরান মানুষ, ঠিক না? তো আমি যতটুকু সম্ভব আল্লাহ রাসূল যতটুকু দয়া করেছে আমি আমার আলোচনায় বোঝানোর চেষ্টা করি। আপনারা আমাকে যথেষ্ট সম্মান করেন। আল্লাহ যেন এই সম্মানটুকুর দ্বারা আমাকে মাফ করেন, আমার গুনাহগুলো মাফ করেন, সবাই বলে আমিন। আজকে ঈদে আজম ঈদে মিলাদুন নবী কার স্মরণে করছি? নবীজি। জোরে বলুন, কার? নবীজি। আমাদের অনেক বক্তাগণ বলেছেন, আমার এই যে জিরানি এবং নাসিরুল্লাহ এরাও বলছেন এই শুভ আগমনের পরে যে হুজুর দুনিয়াতে গেছেন শোক দিবস পালন করি না, তাদের একটা প্রশ্ন, ঠিক না? আমি বলি হুজুর সরকারে দো আলম সালাম যদি জাহের মানে, আমরা জাহের মানে বাতেনও মানে, নবী যদি এক মুহূর্তের জন্য, খুব মনোযোগ, এক মুহূর্তের জন্য হুজুর সরকারে দো আলম সাল্লাম মৃত্যুবরণ করবে, ওই মুহূর্তের জন্য সৃষ্টিবিত, সৃষ্টিবিত। কেন? আপনারা আমার কথাটা সম্পূর্ণ যারা ভিডিও করতেছেন সম্পূর্ণটা দেখাতে হবে, আর নাহলে আগামী দিন আমার বিরুদ্ধে একটা সমালোচনা। কেন? সৃষ্টির ফাউন্ডেশন, সৃষ্টির ফাউন্ডেশনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক বিল্ডিং এর ফাউন্ডেশন আছে কিনা? আছে। ধরেন ফাউন্ডেশনটা নাই, এটা 10 তলা বিল্ডিং এর অস্তিত্ব থাকবে কি? হ্যাঁ, দশে পড়বে না? তাহলে এটাকে ঠিক রাখার জন্য কাকে ঠিক রাখতে হবে? হ্যাঁ, মওলাই করিমের ইরাদা। আল্লাহ একটা সৃষ্টি বানাবে, সেই সৃষ্টিতে সে প্রকাশ পাবে। তো বানানোর আগে আল্লাহ ইরাদা করলেন আমার একটা ফাউন্ডেশনের দরকার। সৃষ্টি বানানোর আগে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনই হচ্ছেন আল্লাহর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বানাইলেন তখন সেই প্রিয় ফাউন্ডেশনকে আল্লাহ নূরও দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, আজমত দিলেন, নিয়ামত দিলেন, সব কিছু দিয়ে ফাউন্ডেশন করছেন কিনা? করি। আল্লাহ সৃষ্টির জন্য হুজুরকে আসল বুনিয়াদ বানালেন। প্রিয় নবী সরকারে দো আলম সাল্লামের ওই অবস্থাকে বলা হয় খিলকাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। খিলকাতে মুস্তাফা হুজুরের সৃষ্টি তত্ত্বের সূত্র। খিলকাতে মুস্তাফাকে ফাউন্ডেশন করে হুজুরের নূরের ফায়েজ মুবারক দিয়ে সকল সৃষ্টিকে আল্লাহ তৈরি করলেন। এখন সকল সৃষ্টি কার থেকে ফায়েজ পাইতেছে? জোরে বলুন, কার থেকে? ফায়েজ পাইয়া কেউ সফিউল্লাহ হইছে, কেউ খলিলুল্লাহ হইছে, কেউ জবিউল্লাহ হইছে, কেউ অলিউল্লাহ হইছে, দরবেশ হইছে, কৌস হইছে, কুতুব হইছে। সকলেই কাটতে পাইছে। জোরে বলুন, কার থেকে? যিনি ফয়েজ দিবেন তিনি যদি সরাসরি মওজুদ না থাকবেন তো ফয়েজ দিতে পারবেন? তো ওখান থেকে দেওয়া শুরু হলো, ওখান থেকে দেওয়া শুরু হলো। এটা হুজুরের খিলকাতে মুস্তাফা, এটা হুজুরের হাকিকত। আর সকলেই ফয়েজ পাইয়া পাইয়া বলছেন আসতেছে আসতেছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। নারে তাকবীর, নারে রিসালা, রাজবি আযমা শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী। খুব মনোযোগ। সকলেই বললেন আসতেছে, সকলে বললেন আসতেছে। ঈসা আলাইহিস সালাম শেষ পর্যায়ে বললেন আসতেছেন, তবে আকাশে আহমদ, জমিনে প্রকাশ হবে সুবহানাল্লাহ। আমাদে মুস্তাফা, এটাকে বলা হয় আমাদে মুস্তাফা। সমস্ত নবীগণের খুশখবরি হুজুর আসতেছেন। কার খুশখবরি দিলেন? যে আমি সফিউল্লাহ হয়েছি,
যার ওজুদের কারণে আমি খলিলুল্লাহ হয়েছি, যার অস্তিত্বের কারণে, যার ফয়েজ পাই আমি খলিল, যার ফয়েজ পাই আমি সফিউল্লাহ। যদি ওই সময় মারা যাবে তো খলিল থাকবে না, রূহুল্লাহ থাকবে না, সফিউল্লাহ থাকবে না, জবিউল্লাহ থাকবে না। আমাদের অস্তিত্বের আসল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুস্তাফা খবর শেষ হলো হযরতে ঈসা আলাইহিস সালামের দ্বারা। সময় গড়িয়ে আসলো 570। কত গড়িয়ে আসলো সময় 570। অনেক কিছু হয়েছে জগতে, অনেক কিছু হলো। আমি গতকাল এক মাহফিলে রাত্রে, জুলুসের পরে রাত্রে বরকান্তা মাহফিলে বলেছিলাম, একটা ঘর বানাইছেন, এই ঘরের চতুর্দিকে দরজা জানালা লক করা, আর এই ঘরের মধ্যে সবাই বসে আছেন। এমত অবস্থায় যদি বলেন যে আকাশের চন্দ্র নাই, সূর্য নাই, এটা কি সঠিক? জোরে বলেন কেন? হ্যাঁ, তাহলে আমার এই অন্ধকার ঘরে বসে আমি যদি চিন্তা করি আমার ঘরটাও অন্ধকার, কোনো কিছুর অস্তিত্ব নাই, আমার মতন ব্যাগ করার দুনিয়াতে একজনও নাই। আমি আলো পাওয়ার জন্য যা দরকার তা আগে করতে হবে, কিনা বলেন? মওলায়ে কারীম তোমাকে আমাকে একটা টাকসার বড়ি দিয়ে এটার ভিতরে একটা কুদরতি ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই কুদরতি ঘরে দরজা আছে, জানালা আছে, অনেক কিছু আছে। এখন তুমি কুফরির অন্ধকার দ্বারা, শিরিক বিদাতের অন্ধকার দ্বারা ওই ঘরটার সব কিছু লক করে যদি বলো রাসূলুল্লাহর ফয়েজ নাই, অস্তিত্ব নাই, মারা গেছে, তোমার মতন শয়তান আর সৃষ্টি হবে না। তাই কুফরি ত্যাগ করো, শিরিক বিদআত ত্যাগ করো, দরজা জানালা খুলবে, নূরে মুহাম্মাদের ফয়েজ যেমনি নবীগণ পেয়েছে, সফিউল্লাহ হয়েছে, খলিলুল্লাহ হয়েছে, যে যা হয়েছে হুজুরের ফয়েজ পেয়ে হুজুর ওই সময় অস্তিত্ব থেকে এখন থেকে কিয়ামত আমার নবীজি যেমন ছিলেন তেমনই আছে। হুজুর সরকারে দো আলমের বেসাল শরীফ তোমার আমার জন্য রহমত হিসেবে গ্রহণ হয়েছে। সুবহানাল্লাহ। তালিম হয়েছে। কি হয়েছে? তালিম। হুজুর শিক্ষা দিয়েছেন, বেসাল হয়ে উম্মতকে তালিম দিয়েছেন। আমি এখন যেমন তখনও তেমন, কিন্তু বেসাল হইলাম এই জন্য আল্লাহ যে মৌত শব্দটা দিয়েছে, বান্দা তোমরা এটাকে মান্য করো, গ্রহণ করো। তালিমের জন্য আল্লাহর হাবিব দুনিয়া থেকে বেসাল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি একটি রেফারেন্স দিচ্ছি আপনাদের সামনে। হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তো দুনিয়া থেকে বিদায় নিছেন। রবিউল আউয়াল শরীফে তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু হুজুর সোমবারে বিদায় নিয়েছেন। হুজুরকে রওজা শরীফে রাখা হয়েছে কি বারে? সোম, মঙ্গল, বুধ। কি বার? বুধবার। নবী পাক সাল্লামের কোনো জানাজা হয়েছে না। আমাদের উলামায়ে কেরাম এখানে আছে। একটা দলিল যদি কোনো মোল্লায় দিতে পারবে, আমরা যেভাবে আমাদের 4 তাকবীর বিশিষ্ট জানাজা হয়, একজন ইমাম সামনে থাকে, আমরা মুক্তাদি হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এমন একটা রওয়ায়াত কোন ওয়াহাবি নসিব খারিজি মিলে যে নবীজির জানাজার ইমাম অমুক হয়েছে, জামাতে তারা ছিল। কিয়ামত পর্যন্ত সম্ভব না। আমাদের বলেন সম্ভব না। কারণ কি? আমরা জানাজার নামাজে 4 তাকবীর দেই। নিয়তরা কিভাবে? নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদাল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়াত। আসামুল্লাহরা অনাস্তি ওয়াহাবি খারিজি সালাফি একটা শব্দ দাও, প্রিয় নবী পাক সরকারে দো আলমের নুরানি দেহ মুবারক সামনে রেখে কোন ইমাম লিহাযিল মাইয়াত বলেছে?
কোনো ইমাম লিহাজিহিল মাইয়াত বলে নাই, সিদ্দিক আকবর বলে নাই, ওমর ফারুক আজম বলে নাই, কোন সাহাবায়ে কেরাম বলে নাই, বরং স্পষ্ট হাদিস শরীফ রয়েছে সমস্ত ফেরেশতার দল জামাত সহকারে, সমস্ত সাহাবায়ে কেরামের দল জামাত সহকারে, আহলে বাইতের দল জামাত সহকারে হুজুরের সামনে এসে আমার নবীকে সালাত ও সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান, নবী মুদার জানের জান, নবী মুদার জানের জান, আহলান সাহলান। 3 দিন, কতদিন? ইন্ডিয়া আমাকে তোমাকে মৃত্যুর পরে সন্তান প্রবাসে আছে, আসবে, কিসের দরকার লাগে? একটা ফ্রিজ বাহি গাড়ির দরকার হয়। নবীজি কতদিন? আরো যেমন কতদিন? হুজুর 3 দিন। সাহাবায়ে কেরাম তো আসতেছে যেতেছে, এক সাহাবী দৌড়ে আসছে, আরে আমার তো একটা প্রশ্ন করার দরকার। সুবহানাল্লাহ। হুজুর কাপড় আবৃত, কি আবৃত? কাফন আমার প্রশ্ন দরকার, আমি তো করতে পারি নাই। কি প্রশ্ন? আমি নবীজিকে গিয়ে বলবো মাতা সাদিয়া রাসূলুল্লাহ। হুজুর তখন কোথায়? কাবন আবৃত অবস্থায় সাহাবায়ে কেরাম হুজুরের প্রতি দরুদ ও সালাম পেশ করছে, ওই সাহাবী দৌড়ে গেলেন, গিয়ে আমার নবীকে প্রশ্ন করলেন মাতা সাদিয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব রাউফুর রহিম হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল মুবারক তুলে এভাবে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেলেন। এখন মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা লিখছেন, এভাবে ইশারা করে হুজুর সাহাবায়ে কেরামদেরকে গোটা উম্মতকে তালিম দিলেন যে আল্লাহ জানে। আরেক দল লিখলেন এক সাত পর, আরেক দল লিখলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এটা ব্যাখ্যা তাই হয়েছে। সুবহানাল্লাহ। জিন্দা এভাবে নারে না মরে না। জিন্দাবাদ আরো জোরে বলুন জিন্দাবাদ। তো আমরা সুখ দিবস কার করব? আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এই শুনেন, এক মুহূর্তের জন্য নবীজি মারা গেলে সূর্য আলো দেওয়া বন্ধ হবে, বিল্লাহ। চন্দ্র আলো দেওয়া বন্ধ হবে। কেন? সূর্যের রহমত রাসূলুল্লাহ, চন্দ্রের রহমত রাসূলুল্লাহ। ওই চন্দ্র আলো দেয় না যদি তার আগে সূর্য অস্তিত্ববান না থাকে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন সিরাজাম মুনিরা। আল্লাহ সুবহানাল্লাহ। সরকারে দো আলম আজ সিরাজাম মনির না, 570 খ্রিস্টাব্দে সিরাজাম মনির না, সৃষ্টির অস্তিত্বের সূত্রই হুজুর সিরাজাম মনির। প্রকাশ হয়েছে 570 এর পরে, এজহার হয়েছে 570 এর পরে। এটাকে বলা হয় বেলায়েতে মুস্তাফা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? বেলায়েতে মুস্তাফা। এই বেলায়েতে মুস্তাফা থেকে 40 বছর, কত বছর? 40 বছর। এই 40 বছর বেলায়েতে মুস্তাফার আলোচনা। এরপরে বরিসাতে মুস্তাফা নুজুলে কোরআন। সুবহানাল্লাহ। নুজুলে কোরআন 40-এ, বেলায়েতে মুস্তাফা তার পূর্বে। মোল্লা ফতোয়াবাজি করার জন্য একটু চিন্তা ফিকির করা দরকার। হুজুর সরকারে দো আলম সাল্লামের মিলাদ কে পালন করেছে? সাহাবী তো ছিলই না তখন। বেশক হুজুর সরকারে দো আলম যখন দুনিয়াতে আসছে কোন সাহাবী ছিল না, আরো কোন ছিল না, বরং নুজুলে কোরআনের পরে সাহাবীর অস্তিত্ব। বেশক আমি বলছি মিলাদুন নবী, আমার দাদা হুজুর বলতেন মিলাদুন নবী যারা করে, মিলাদুন নবী হচ্ছে রেজবি বাবা কেবলা কাবার নিজে বলেছেন মিলাদে মুস্তাফা হচ্ছে আমার ভক্ত মুরিদের একমাত্র ওজিফা। সুবহানাল্লাহ। বেলায়েতে মুস্তাফার সূত্র ধরো, হুজুর সরকারে দো আলম আসছেন, আশাটা হচ্ছে বেলায়েতে মুস্তাফা। বেলায়েত শরীফ হুজুর নিজেই তো করেছেন, মিশকাতে আছে, জি, জি। এরপরে আপনার ইয়াতে আছে, মুসলিম শরীফে তিরমিজিতে আছে, মুসলিমে আছে। একদল লোক আমার প্রিয় নবী পাকের বংশ নিয়ে তান করছিল, অভিসম্পাদ দিছিল, হুজুরের বংশ ভালো না, নাউজুবিল্লাহ বলে। সাইদিন আব্বাস দৌড়িয়ে আসছেন, এসে তিনি বলছেন ফাকা আন্নাহু সামিয়া শাইয়ান, ফাকা আন্নাহু সামিয়া শাইয়ান। কি যেন শুনতে ছিল। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় এসে নবীজিকে দেখলেন,
আর হুজুরকে এসে সাইয়েদনা আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোকেরা আপনার বংশ নিয়ে তান করছে, আপনার বংশ ভালো না। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব আর দেরি করলেন না, ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমার নবীজি তখন মিম্বারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সাহাবায়ে কিরামকে বললেন, ও সাহাবীরা বলো, মান আনা, আমি কে? আল্লাহু আকবার বলে। আজকে যদি বদরুল আমিন রেজভী সাহেব আপনাদেরকে বলেন তো আপনারা কে, আপনারা বলেন আমি কে, তখন আপনারা জবাব দিবেন কিনা, পরিচয় দিবেন কিনা? তো হুজুর মিম্বারে দাঁড়াইছে, মোল্লারা মিলাদুন নবী, নবীজি নিজেই করছে। সুবহানাল্লাহ। হুজুর দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছো আর তোমরা বল, এখন সাহাবারার সামনে হুজুর দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এতক্ষণ তো বলছিলাম ওই যুগে সাহাবী ছিল না, এটা তো 40-এর আগে। 40-এর আগে। 40-এর পরে হুজুরের বেলাদত হুজুর সাহাবায়ে কেরামের সামনে করেছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি কে, বলো? তো সাহাবায়ে কিরাম বলেন আনতা রাসূলুল্লাহ। আপনি আল্লাহ, আপনি কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। এই কথা বলার পরে হুজুর তো তাদের থেকে পরিচয় এটা নিলেন, ওই যে হুজুরের বংশ নিয়ে তওয়ান করেছিল, হুজুর এখন হুজুরের বেলাদতের আলোচনা করছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। আমার বংশ নিয়ে যারা তোয়ান করতেছ, অভিসংবাদ করতেছ, প্রধানবাদ করতেছ, শোনো, আমি আব্দুল্লাহর সন্তান, আর আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সন্তান। আল্লাহ যখন সৃষ্টি শুরু করলেন, সৃষ্টিকে দুই ভাগ করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফের কাটাই দুই ভাগ করলেন। দুই ভাগের মধ্যে যে খায়ের উত্তম ভাগটা আছে, সেটার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কবিরা সম্প্রদায় এরকম ভাবে হুজুর বলতে বললেন, আমরা আল্লাহ যেই করে পাঠাইছে ওই গুড়টাও সৃষ্টির মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। আমি কোন হুজুরের কাছে গেলে শুনছিলাম যে খাজুর ভাতার ঘরে নবীজি আসছেন না, আমার নবীজি যেই ঘরে এসেছিলেন তদানীন্তন যুগে ওই ঘরটি ছিল সবচাইতে উত্তম মর্যাদাপূর্ণ একটা অট্টালিকা। সুবহানাল্লাহ। কিতাবের নাম নোট করো, শাওয়াহিদুন নবুয়ত, আল্লামা হাফিজ আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। শাওয়াহিদুন নবুয়ত আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর যেই ঘরে আসছেন, হুজুর বলেছেন যে বংশ আমি উত্তম, গোত্রে আমি উত্তম, সৃষ্টিতে উত্তম, যেই করে এসেছি ওই ঘরটাও উত্তম। সুবহানাল্লাহ। হুজুরের বেলাদত হুজুর নিজে বয়ান করছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বেলাদতে মুস্তাফা, যেটা মিলাদ শরীফ করে। কি কর? মিলাদ শরীফ। আচ্ছা দেখি জামানার মুজাদ্দিদ এই ব্যাপারে কি বলছেন। আপনি মিলাদ আপনারা পড়েন কিনা? কি বলছেন? যে কুরেশ বংশ সেরা বংশ, উচ্চতা তাহার মাঝে আছে আবার হাসিমি খানদান। সেই খানদানের তাশরীফ আনছেন মুহাম্মদ রাসূল। কেউ না আছে বংশগুণে। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। প্রিয় নবীজির জবানে হাদিস মুবারক রেজভী বাবা কাটবে এটার অনুবাদ করে গেছেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত সেই মিলাদ করতেছে। এই মিলাদ তো কে করে দিলেন? আমার নবীজি করেন। কে করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করছেন। আবার হুজুরের জবানে বলছেন, ইন্নী বুলিতু মাকতুরান মাসরুরা, ইন্নী নিশ্চয় আমি বুলিতু শুভ জন্ম লাভ করেছি, নুরানি জন্ম লাভ করেছি। বুলিতু মাকতুনান আই মাকতুসুররা, মাকতুনান ফতনাকৃত অবস্থায়, মাসরুরান আই মাকতুসুররা নার কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। কোন অবস্থায়? নার কাটা অবস্থায়। আচ্ছা আমরা খানা খাদ্য খাইনি মায়ের পেটে, জি। কিভাবে খান? নাবির দ্বারা। মাধ্যমে। জোরে বলুন। নাবির দ্বারা। ও আমি নজদি ওহাবি মোল্লাদেরকে প্রশ্ন করছি এই জুলুস মুবারকের নুরানি প্রোগ্রাম থেকে, তুমি মোল্লায় তোমার মার পেটে খাওয়া দাওয়া করেছো, তোমার মা যদি হারাম খাইছে তুমি খাইছো, তোমার মা যদি হালাল খাইছে তো তুমি খাইছো, যেহেতু তোমার খাওয়া খাদ্য নারের সাথে সংমিশ্রিত ছিল। আমার প্রিয় নবীজি বলেন মাসরুরান আয় মাকতুসুররাত, সুবহানাল্লাহ। মাকতুসুররাত, আমি নার কাটা অবস্থায় এসেছি, কোন দায় আমার নার কাটতে হয় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার মায়ের পেটে ছিলেন 9 মাস কিংবা 10 মাস, রিওয়ায়াত মতান্তর। ইয়া রাসূলুল্লাহ কিভাবে ছিলেন, কি খাইলেন? আল্লাহু আকবার বলেন। হুজুর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত দেখো, মায়ের পেটে থেকে আমার নবীজি দুনিয়ার খানার মুহতাজ হয় নাই। মাকেও রাসূলুল্লাহ রহমতের দ্বারা লালন পালন করেছে 9 কিংবা 10 মাস। সুবহানাল্লাহ। ইয়া রাসূল।
আল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ 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 সময় নিতে আছি, আসলে মাফ করে দিবেন, কথা শেষ করতে পারতেছি না, খুব মনোযোগ দিবেন। হুজুর সরকারে দো আলম সালাম মায়ের পেটে থেকে দুনিয়ার খানার মুহতাজ হয় নাই। সৌমে বেসালের হাদিসগুলো আপনারা লক্ষ্য করে বলবেন, হুজুর যে মায়ের পেটে থেকে খানার দরকার হয় নাই, হুজুরের সৌমে বেসাল হাদিসে প্রমাণ করে। সৌমে বেসাল বুঝছেন, না খায়া রোজা রাখবেন। সাহাবায়ে কেরাম মনে করলেন আমরা নবীজির মতো এমন করব, দুই একদিন পরে একজনের চেহারার দিকে আর তাকানো যায় না। তো হুজুর বলেন তোমাদের কি হলো? তো ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন করছিলেন আমরা এমন করছিলাম। হুজুর বলেন আইয়ুকুম মিসলি, আল্লাহু আকবার বলছেন না? আল্লাহু আকবার। লাস্তু কাহাদিম মিনকুম আল্লাহু রাব্বি ইউতিমুনি ওয়া ইয়াসিনি, মাওলা আমার রব, আমারে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সব করে আল্লাহ। আল্লাহু আকবার। তোমার দুনিয়ার খানার মুহতাজ হইতে হবে, রব হইয়া তোমারে খাওয়াবে আমার রহমতের দ্বারা। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? রহমতের দ্বারা। রহমত। মারা গেলে তো তুমি মোল্লার খানা খাদ্য চলবে না। রহমত যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। উপর তোমার আমার, মৃত্যু বার্ষিকী তোমার আমার, সুখ তোমার আমার, আমার নবী পাকের সুখ পালন যারা সত্য বলবে এরা নাস্তি মহাবিখারী। এদের মধ্যে রাসূলুল্লাহর দুশমনের স্বভাব ছিল, আছে, থাকবে। এদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহর হাবিব বলেছে এদেরকে দূরে রাখো, এদের থেকে দূরে থাকো, কেননা তোমার মহান সম্পদ ঈমানকে এরা হরণ করবে। সত্য না মিথ্যা বলেন? সত্য। জাহের বলছি, হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করে তালিমে উম্মতকে শিক্ষা দিয়েছে, উম্মত যেন মৃত্যু থেকে বেখবর না হয়, গাফেল না হয়। এই জন্য রাসূল পাক সাল্লামের শখসে মুহাম্মদী মাদফুন হয়েছে, দাফন হয়েছে রওজা আথারের মধ্যে। হওয়ার পরে লা ফারাকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারের জিন্দেগি আর দুনিয়ার জিন্দেগি, খিলকাতে মুস্তাফার জিন্দেগি, বেলাদতে মুস্তাফার জিন্দেগি, বরিসাতে জিন্দেগি, ইলা ইয়াউমিল কিয়ামত কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। যেমন ছিল তেমন আছে। সুতরাং সুখ যদি পালন করতে হয়, যারা অস্তিত্ব থাকে না তাদের সুখ পালন করো। তোমরা নাস্তি ওয়াহাবি খারেজি, তোমাদের সুখ পালন করা দরকার। তোমাদের মুরব্বীর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর ফয়েজ বরকত দান করুক। আমিন। আর মাজারের ব্যাপারে আমি কথা বলি, বিবৃতি দিয়েছি, ওটা আপনারা ভালোভাবে প্রকাশ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।